রাজধানীতে গত কয়েকদিন রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ডাকাতি ও নাশকতার আতঙ্ক থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সেনাবাহিনীর সাথে নিজ উদ্যোগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। তাফিমুল ইসলামের রিপোর্ট। স্বতঃস্ফূর্তভাবে এমন স্বেচ্ছাসেবায় জনমনে স্বস্তি ফিরে আসছে। আমরা আমাদের গুলশান সোসাইটি থেকে আমরা 2টা টিম ভাগ করেছি। এক একটা টিমে প্রায় 20 থেকে 25টা করে গাড়ি এভাবে ঘুরছি এবং আমাদের 2টা ট্রাক ভর্তি আমাদের প্রায় 60-70 জনের মতো, প্রায় 80 জনের মতো আমাদের ওয়ার্কার্সরা আছে, কমিউনিটি পুলিশ আছে এবং তাদেরকে 2 ভাগে ভাগ করে, একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড, গুলশানটাকে এভাবে 2 ভাগে ভাগ করে আমরা এভাবে প্যাট্রোলিং শুরু করেছি এবং এটা আমাদের সারা রাত চলবে। ওভারঅল গত 4-5 দিন আমরা অনেক কন্ট্রোল করে এসেছি। যে বাইরে যে হোন্ডাগুলো ছিল, বাইরে অনেক গাড়ি ছিল, তারা আজকে থেকে অলমোস্ট নীল হয়ে এসছে। চেকপোস্ট আমাদের নিজস্ব লোক আছে এবং এরকম ভেস্ট পড়ার লোক আছে, ওরা এটাকে মনিটর করছে। বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান জানিয়েছেন, রাজধানীতে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত তাদের নিরাপত্তা কার্যক্রম চলবে। যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি, এটা আমাদের আসলে 2টি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি, মানুষ যেন আশ্বস্ত থাকে, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। রাজধানীর পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিকে ফিরবে বলে আশা সাধারণ মানুষের। গাড়ির ভিতরে লাইটগুলো অন করেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।